দেখতে পাচ্ছেন ঘাংরিয়ায় চলে এসেছি। তো এখানে প্রচুর থাকার জায়গা, যা বললাম নিচে খাবারের দোকান, ওপরে থাকার হোমস্টে, গেস্ট হাউস সব রয়েছে। আর এই হচ্ছে গিয়ে সব থেকে বড় ট্যুরিস্ট রেস্ট হাউস গাড়োয়াল মন্ডল বিকাশ নিগম, অর্থাৎ GMVN। তো এখানে আমরা গেছিলাম জিজ্ঞেস করতে, যে ওনারা বললো যে মোটামুটি সবই ফুল রয়েছে, ডরমেটারি ভাড়া পড়ে যাচ্ছে GST নিয়ে 400 টাকা পার বেড, আর রুম বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা। আর এটা হচ্ছে কি GMVN এর নিজস্ব ক্যান্টিন। এই যে ট্যারিফটা বললাম, ট্যারিফের মধ্যে কিন্তু কোনো রকমের ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ কিছু ইনক্লুডিং নেই, সবই কিন্তু আলাদা। যতদূর মনে হচ্ছে রুমগুলো ওদিকে রয়েছে, কিছু রুম ওদিকে রয়েছে, কিছু ডরমেটারি রয়েছে, বেশ একটা বড় জায়গা জুড়ে প্রপার্টিটা রয়েছে। বাট আমরা এখানে তো পেলাম না, তো আমরা সামনেই কোথাও নিচ্ছি, দেখি কি পাওয়া যায়। তো চলুন দেখি কি রয়েছে। বাট এখানে থাকার কিন্তু প্রচুর ব্যবস্থা রয়েছে, গুরুদুয়ারায় থাকতে পারেন, বেসরকারিতে থাকতে পারেন, সরকারিতে থাকতে পারেন, অসুবিধা কিছু হবে না। তো চলুন ভেতর দিকে এবার যাওয়া যাক। দেখলেন আমরা বৃষ্টি মাথায় করে অবশেষে এসে পৌঁছালাম ঘাংরিয়া। এবার ঘাংরিয়াতে এখানে কিন্তু প্রচুর থাকার ব্যবস্থা। কোথায় থাকবো? এই যে দেখছেন নীল রঙের শেড দেওয়া যেগুলো, এগুলো হচ্ছে কি GMVN, অর্থাৎ যেখানে GMVN এর ডরমেটারিও আছে, রুমও আছে। ঠিক তার উল্টো দিকে দেখতে পাচ্ছেন হোটেল নন্দা দেবী। এই যে ফোন নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে কি বিল্ডিং, দোতলা রয়েছে। আর এই ভেতর দিয়ে যাওয়ার রাস্তা, এইখানে কিন্তু আমরা রয়েছি। এখানে কিন্তু প্রচুর ম্যাসাজিংয়ের ব্যবস্থা রয়েছে, চাইলে আপনারা এখানে ম্যাসাজ করাতে পারবেন। দেখুন, যাদের হাঁটা করার পরে ম্যাসাজের দরকার লাগবে, তারা এখান থেকে ম্যাসাজ করাতে পারবেন। এই রিল্যাক্স পয়েন্ট লেখা রয়েছে, ফুল বডি ম্যাসাজ 200 টাকা, লেগ ম্যাসাজ 100 টাকা, হেড ম্যাসাজ 100 টাকা। তো এইখানেই কিন্তু আমরা হোটেল নিয়েছি, হোটেল নন্দা দেবীতে আমরা আর কি রয়েছি। তো চলুন আপনাদের গিয়ে এবার রুমটা দেখাবো, কিরম কি রুম রয়েছে, কি ফেসিলিটি রয়েছে, কত কি পড়লো, সবই আপনাদের বলবো, দেখতে থাকুন। স্টেয়ার কেস দিয়ে ওপরে উঠে এলাম, দেখতে পাচ্ছেন বারান্দায় লাইটের ব্যবস্থা রয়েছে, এখানে জামা কাপড় মেলার স্ট্রিং রয়েছে। আর এই রুমটা দেওয়া হয়েছে আমাদেরকে, তো এই রুমটাতেই আমরা রয়েছি। তো ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর খাটও, যদি একটু মেসি হয়ে রয়েছে, কারণ আমরা যেহেতু ব্যবহার করেছি। তো এখানে একটা ডবল বেড রয়েছে, দুজন বড় একজন বাচ্চা ইজিলি ধরে যাবেন। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানেও আমরা কিছু জিনিসপত্র রেখেছি, মানে বুঝতেই পাচ্ছেন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে। আর এদিকে যদি কার্টেনটা সরাই, বিশাল বড় উইন্ডো রয়েছে, মানে সকালবেলা খুব ভালো আলো আসে। এটা দরজা, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, লাইটের সব রকম সুইচের ব্যবস্থা রয়েছে। এখানে একটা মিরার দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে, ওখানে একটা চেয়ার রয়েছে, এখানে একটা বলতে পারেন সেন্টার টেবিল মতো বা সাইড টি টেবিল বলতে পারেন দেওয়া রয়েছে। এখানে ছোটোখাটো জিনিসপত্র রাখতে পারেন, জলের জগ দেওয়া রয়েছে। আচ্ছা, এবার যেটা লাগে সেটা হচ্ছে কি ঠান্ডা জায়গায় কেমন টয়লেট পেয়েছি। ঢুকে দেখতে চাই একটা বেসিন রয়েছে, খুব সুন্দর একটা লম্বা প্যাটার্নের একটা টয়লেট রয়েছে। এখানে দুটো বালতি রয়েছে, মাগ রয়েছে, ওয়েস্টার্ন কোমর একটা পিড়ে দেওয়া রয়েছে। এবার আপনারা বললেন ঠান্ডার জায়গায় এইভাবেই হয়ে যাবে না, মেন যেটা সেটা হচ্ছে একটা বিশাল বড় গিজারও দিয়ে দেওয়া রয়েছে, বেশ বড় গিজার রয়েছে এবং সুইচ ভেতরেই রয়েছে। অনেক সময় কী হয়, গিজারের সুইচ মালিকের হাতে থাকে, মালিক টাইমিং মতো চালায়, বাট এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। এখানে গিজারের সুইচটা কিন্তু মানে কাস্টমারের হাতেই রয়েছে, সেই চালাবে, মানে বাথরুম থেকে আপনি অপারেট করবেন। মোটামুটি বললো কারেন্ট থাকলে সব কিছু অ্যাভেলেবেল, কারেন্ট না থাকলে শুধুমাত্র এই লাইটটাই পাওয়া যাবে, কোনো চার্জিং পয়েন্টও পাওয়া যাবে না। তো এই হচ্ছে কি ব্যাপার। তো আবারও দেখিয়ে দিচ্ছি, একটা ডাস্টবিনও দিয়ে দেওয়া রয়েছে, ঘরে ঠিকঠাক জায়গা রয়েছে, টাইলস করা রয়েছে। তো এরকম একটা জায়গায় এসে এরকম জিনিস পাওয়াটা আমি মনে করি জাস্টিফাইড। তো এবার প্রশ্ন আসবে যে আপনি বলতেই পারেন যে রুমটা তো নিলেন, রুমটার ভাড়া কত পড়লো, এবার সেটাই বলবো। যখন আমরা এখানে এসে কথা বলি তখন আমাদেরকে বলা হয় রুমটার ভাড়া মোটামুটি পার ডে 1000 টাকা করে পড়বে। মানে আমরা যেহেতু দুদিনের জন্য নেব বলেছিলাম, তো আমাদের বলেছিল আপনারা 2000 টাকা হয় আমাকে 1800 টাকা মতো দেবেন। এটা উনি দাবি করেছিল, যে এই হোটেলে যে ওনার রয়েছে। তো আমরা একটু দর কষাকষি শুরু করতে করতে সেটাকে আমরা মোটামুটি 1300 টাকায় নিয়ে এসেছি। মানে দুদিনের জন্য আমাকে 1300 টাকা দিতে হচ্ছে, মানে হিসাব মতো এক এক দিনে আমাকে 650 করে পড়ছে। এবার আবারও বলে দিচ্ছি, আপনারা হয়তো এই ভিডিও দেখে যদি কেউ এই হোটেলটাতে আসেন, এই যে হোটেল নন্দা দেবী, যদি আসেন, এসে হয়তো যদি এই দামে না পান, তখন কিন্তু এটা বলতে পারবেন না যে কেন এই দামে পেলাম না। আবার তো কে কবে আসছেন, কিভাবে আসছেন, আমাদের ভিডিও দেখে এলেই যে আপনি এই রুমটা এই দামে পাবেন এরকম কোনো কথা নেই। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এবার কদিন থাকছেন, আপনি যদি আমার থেকেও বেশি দিন থাকেন হয়তো আপনাকে আরও ডিসকাউন্ট করে দিতে পারে, আবার নাও করতে পারে, কারণ সিজন অফ সিজন সব কিছু ভ্যারি করে। তো আমরা এটা পেয়েছি পার ডে 650, মানে 650 টাকা হিসাবে, কিন্তু আমাদের থেকে চাওয়া হয়েছিল 1000 টাকা পার ডে হিসাবে। ওই যে বললাম দুদিনের জন্য 2000 টাকা হয়, 1800 টাকা চেয়েছিল, আমরা দর কষাকষি করতে করতে 1300 টাকাটাকে নামিয়ে এনেছি। তো এই হচ্ছে গিয়ে আমাদের ঘাংরিয়াতে এসে একটা থাকা স্টে। তো মোটামুটি এখানে আবারও বলে দিচ্ছি, এখানে GMVN রয়েছে, মানে গাড়োয়াল মন্ডল বিকাশ নিগম। এছাড়া এখানে গুরুদুয়ারা রয়েছে, সেখানে ফ্রিতে থাকার ব্যবস্থা রয়েছে, একদম পুরো ডরমেটারি বা হল।
এবং ওখানেও কিন্তু আপনি রুমে থাকতে পারেন, সেই রুমের ভাড়া কিন্তু 1000 টাকা করে পড়ে, সেটাও থাকতে পারেন। এছাড়া প্রাইভেটে প্রচুর হোটেল রয়েছে, আমরা আরও দু এক জায়গায় কথা বলেছিলাম, অনেক জায়গা দিয়ে 1000, 1200, 1500 বিভিন্ন দাম হাঁকছে। এবার রুমের কন্ডিশন দেখে বুঝে আপনি কোথায় থাকছেন, কদিন থাকবেন সেটা বুঝে আপনাকে নিতে হবে, এখানে আমাদের কোনো হাত নেই, আমরা কিছু বলে দিতে পারবো না। আমরা এই হোটেল নন্দাদেবীতে রয়েছি, লোকেশন যদি বলেন একদম GMVN এর ঠিক উল্টো দিকেই আমরা রয়েছি। তো এই হচ্ছে কি আমাদের লোকেশন। তো আমরা এখানে থাকলাম, মোটামুটি সার্ভিস সব ঠিকঠাকই পাচ্ছি। তো এখানে যা লাগে মোটামুটি দেখিয়ে দিলাম, গিজার রয়েছে, বেসিন রয়েছে, সবই রয়েছে। এটা ট্রিপল বেডরুম, আমরা দুজন মিলে শেয়ার রয়েছি আর কি। তো এই হচ্ছে কি ব্যাপার। তো আগামী দিন যারা আসছেন, মনে করছেন এরকম একটা জায়গায় থাকতে চাইছেন, তো ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে কথা বলতে পারেন। তো আপনারা যদি এই হোটেলে ফোন নাম্বার চান, দেখুন আমরা যে সামনে ভিডিওটা শুরুর সময় আপনাদেরকে দেখিয়েছিলাম যে সামনে বোর্ডটা, সেই বোর্ডে কিন্তু ফোন নাম্বার রয়েছে। আর যদি আমরা ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো, তো আপনারাই ডাইরেক্ট ফোন করেন, ডাইরেক্ট কথা বলেন, আমরা কোনো আপনাকে ডিসকাউন্ট করিয়ে দিতে পারবো না, বা যদি বলেন যে আমাকে রুমটা ফাঁকা আছে বুক করে দিন, এসব কিছুই বলতে পারবো না। দেখুন আমরা আমাদের মতো ট্যুর করতে এসেছি, আমরা সবসময় চেষ্টা করি কোনো জায়গায় পৌঁছে সেই লোকেশন থেকে একটা ফোন নাম্বার নিয়ে তুলে দেওয়ার। তো সেটা দিলাম, এসে হতেই পারে আপনি পেলেন এই দামেই পেলেন, এর থেকে কমে পেলেন, এর থেকে বেশি পেলেন, সব কিছুই সম্ভব। আর যদি এখানে নাও পেলেন কোনো অসুবিধা নেই, ওই যে বললাম GMVN রয়েছে, গুরুদ্বারা রয়েছে, এবং পাশে প্রাইভেটে প্রচুর রয়েছে, যে কটা খাবারের দোকান, প্রত্যেক কটা খাবারের দোকানের ওপরেই কিন্তু থাকার গেস্ট হাউস বা রেস্টরুম রয়েছে। আমাদেরটার এখানে খাবারের ব্যবস্থাপনা নেই, কিন্তু আমাদেরটা নিচে রয়েছে গিয়ে ম্যাসাজের ব্যাপার, মানে আপনি ফুট ম্যাসাজ, হেড ম্যাসাজ, বডি ম্যাসাজ সব কিছু করতে পারেন বিভিন্ন অর্থের বিনিময়। তো এই ছিল আমাদের ঘাংরিয়াতে এসে এই ছিল আমাদের থাকার ব্যবস্থাপনা, সেটা তুলে ধরলাম। তো আগামীতে আপনারা দেখবেন আমরা যে ভ্যালি অফ ফ্লাওয়ার যাচ্ছি, হেমকুণ্ড সাহেব যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কি তার কিরম রুট কিরকম কি সবই তুলে ধরার চেষ্টা করব। তো এই ছিল আমাদের গোবিন্দঘাট থেকে এলাম, গোবিন্দঘাট থেকে এসে আমরা ঘাংরিয়া কীভাবে পৌঁছালাম আর ঘাংরিয়া এসে কোথায় থাকলাম তার ভিডিও তুলে ধরলাম। তো চ্যানেলটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এটুকুন দাবি করতে পারি যে চ্যানেলটার ভিডিওটা যদি পুরোটা দেখেন শুধুমাত্র ইনফরমেশনই পাবেন, এন্টারটেন হয়তো হবেন, কারণ আমরা চেষ্টা করি র ভার্সানটা আপনার সাথে তুলে ধরার, কোনো রকম এডিটেড ভার্সান তুলে না ধরার, যাতে আপনারা বুঝতে পারেন যে সত্যি এইটা বাস্তবেই ঘটছে, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি। তো দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ম্যাপেল দেখতে থাকুন, ব্যাক টু ব্যাক। এই মুহূর্তে উত্তরাখণ্ডের ভিডিও চলছে, এই মুহূর্তে এই যে গুরুদ্বারা রয়েছে এটা আমাদের এখানটায়, ঘাংরিয়ার এখানটায়, আর উল্টো দিকে একটা দোকান, জাস্ট গুরুদ্বারা থেকে একটু প্রণাম করে বেরালাম বিকালবেলা। দোকানটা দেখুন খুব সুন্দর ছিমছাম সাজানো, দোকানটার নাম হচ্ছে শ্রীনারায়ণ রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, মানে এখানে যেটাই রেস্টুরেন্ট তার সাথে কিন্তু অ্যাটাচ ব্যবস্থা রয়েছে। তো আমরা এখানে এসেছি, তো কি খাবে ঠিক করলে আজকে? ডাল মাখানি নেবো আর রুটি আর আলু করবো। হ্যাঁ, মানে কিন্তু মানে এতটাই জার্নি করে এসেছি না, আমরা আর বেশি কিছু ঘাটাচ্ছি না যে এই খাবো সে, আর তো জানেন পুরোটাই, হ্যাঁ পুরোটাই কিন্তু ভেজের ওপরেই চলছে এখানে তো ভেজ ছাড়া কিছু পাওয়া যায় না। তো খাবার, হ্যাঁ খাবারটা আমরা অর্ডার দিয়েছি, তো বললো আসছে, এলে দেখাবো। খাবার এলো নাকি? ওটা কি? আচ্ছা, এটা কি তাওয়া রুটি, মানে হাত রুটি পাতি কথা, তাই তো? আর এটা দিয়েছে বাবা, এগুলো কি দিয়েছে সাদা সাদার উপরে? ওরে বাস, বিশাল বার। তো খেয়ে দেখো স্বাদ নিয়ে কেমন কোনটা। হ্যাঁ, এসব জায়গায় এসে রুটি খাওয়াটাই বাঞ্ছনীয় একটা ব্যাপার স্যাপার। বাটারটা আস্তে আস্তে মেল্ট হচ্ছে, দেখতে ভালোই লাগছে। দেখে তো বেশ সুন্দরই মনে হচ্ছে, এখন খেতে কি হবে সেটা তো সময় বলবে, এটা একটা বড় ফ্যাক্টর। তো আমরা দুজনই আছি, তো সার্ভ করে নেওয়া হচ্ছে খাবারটা। তো এবার টেস্টটা বলার কথা, তো ম্যাডাম আর খেয়ে আস্তে আস্তে টেস্টগুলো বলবে কোনটা কিরম কি খেতে। ভালো, দেখতে ভালোই লাগছে আলু পরোটাটা। আচ্ছা, মানে কি খুব রগরগে নাকি? রগরগে না, ঠিকই বানিয়েছে, ঠিকঠাক যেমন আমার রেস্টুরেন্টে যেমন বানায় ঠিকঠাকই বানিয়েছে, খুব টেস্টি বানিয়েছে। ভালো হলে মানে অরহর ডাল, তারপরে গোটা মুগ ডাল সব কিছু দিয়ে মিক্স করে বানিয়েছে। এই মুহূর্তে আমি নিজের কোনো মুখে পেলাম আর কি, আর ওপর দিয়ে ক্রিম ছড়িয়ে দিয়েছে, বাটার ছড়িয়ে দিয়েছে, টেস্টটা ভালো বানিয়েছে। যাক, আর হাত রুটি তো কিছু বলার নেই, আটা রুটি যেমন হয়
হ্যাঁ শুধু যেমন হয় তেমন। তো ওরা বলেছিল বাটার লাগিয়ে দেবো, আমি বললাম না বাটার লাগাতে হবে না, এটা দিলেই হবে। এটা হচ্ছে আলুর পরোটা, ঠিকঠাক ঠিকঠাক খেতে ঠিকঠাক তো। ওই যা হয় একটু বড়, সে কেটে 4 পিস করে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। টেস্টটা খারাপ না, ভালো বানিয়েছে। প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি। আলুর পরোটাটার দাম হচ্ছে 70 রুপিস, 70 টাকা। হ্যাঁ 70 টাকা করে। আর এমনি যে প্লেন তাওয়া রুটিগুলো এগুলো 25 করে, 25 টাকা। হ্যাঁ। আর এই ডাল মাখনিটা যেটা এই যে 1 হাঁড়ি দিয়েছে 200 টাকা, মানে 200 টাকা ডাল মাখনি, 25 টাকা তাওয়া রুটি, 70 টাকা চালুর পরোটা। এই হচ্ছে খাওয়া দাওয়া করছি, যদি আর কিছু লাগে খাবো তাহলে দেখাবো, নাহলে এই মোটামুটি এখন এই ঘাংরিয়াতে রয়েছি, জাস্ট একটু পরেই হোটেলে ঢুকে যাবো, কারণ যা বৃষ্টিতে ভিজে এসেছি আমাদের বডি আর চলছে না, সেজন্য আমরা এটি এখন সন্ধ্যে 7টাও বাজেনি, আমরা ডিনার করে নিচ্ছি, কিছু করার নেই, বডি দিচ্ছে না, বারমিট করছে না, তো এটা খেয়েই রুমে চলে যাবো, কারণ কালকে আমাদের আরও পরিকল্পনা রয়েছে সব। তো এক এক করে আসবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, লাইক করুন, অ্যাপেল।